ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ ইউটার্নে গাড়ি চাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের 2 ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে সৃষ্ট তীব্র যানজটে ভোগান্তিতে চলাচলকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, পদুয়ার বাজার ইউটার্নে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির পর ইউটার্ন বন্ধ করা হয় এবং এবার সদর দক্ষিণ ইউটার্নে দুর্ঘটনা, কি বলছেন যাত্রী এবং চালকরা? গত এক সপ্তাহ আগে কুমিল্লার পদুয়ার বাজারে একটি মর্মান্তিক দুর্ঘটনার পর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ইউটার্নটি বন্ধ করে দেওয়া হয় এবং আমি যেখানটিতে আছি সেটি হচ্ছে সদর দক্ষিণ উপজেলার সামনে একটি ইউটার্ন এবং এই ইউটার্নে সবাই বলছিল যে এই ইউটার্নটি খুবই সংকীর্ণ জায়গায় এবং গাড়ি যেভাবে মুভ করাতে হয় এখানে সেই রকম কিন্তু যথেষ্ট জায়গা নেই এবং যার কারণে আমরা দেখছি যে দুপাশেই কিন্তু গাড়ি জমে আছে এবং এখানে যখন গাড়িগুলো ইউটার্ন করে এবং তখনই ঢাকা চট্টগ্রাম বিশেষ করে দক্ষিণ পাশে বা পাশে যে চট্টগ্রাম থেকে যে গাড়িগুলো যাচ্ছে দ্রুতগামী গাড়ি তার মুখে পড়েই কিন্তু দুর্ঘটনায় বেশি পড়ছেন মানুষ। এবং আজ বিকেলে একজন প্রবাসী যিনি 3 দিন পর ওমানে ফেরত যেতেন, 55 বছর বয়সের একটা মানুষ, তিনি রাস্তা পারাপারের সময় কিন্তু অজ্ঞাত গাড়ির চাপায় তিনি এখানে মৃত্যুবরণ করেন এবং তারপর মানুষজন বিক্ষোভ করেন এবং রাস্তা বন্ধ করে দেন এবং তারা বলেন যে পদুয়ার বাজার যে ইউটার্নটি আছে সেটিকেই যেন ট্রাফিকের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা হয় এবং সেখানে যেন নিরাপদ ইউটার্ন করা হয় এবং সেজন্য জেলা প্রশাসন যে নতুন যে পরিকল্পনাটি করেছে সেটি যেন বাস্তবায়ন করে এবং সেজন্যই তারা কিন্তু এখানে বিক্ষোভ করে এবং 2 ঘন্টা যাবত রাস্তা বন্ধ করে রাখে এবং তার ফলে প্রায় 10 কিলোমিটার রাস্তায় কিন্তু উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। আমরা এখনও দেখছি যে গাড়ি কিন্তু থেমে থেমে গাড়ি যানবাহন চলাচল করছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক এবং এখানে যে ইউটার্নগুলো আছে তার পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা গত শুক্রবার দেখেছি যে একটি লরির উল্টে গিয়ে তার পাশে একটি প্রাইভেট কারের উপর পড়লে সেখানে প্রাইভেট কার আরোহী একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং তার পাশাপাশি একটি সিএনজিতে যারা ছিলেন তারাও আহত হন এবং আরও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কিন্তু এরপর কিন্তু এই ইউটার্নটি সদর দক্ষিণের এখানে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর কিন্তু এখানেও গত এক সপ্তাহে কিন্তু 4 থেকে 5টি দুর্ঘটনা ঘটেছে এবং আজ প্রথম এক সপ্তাহ পর এখানে আনার পর প্রথম প্রাণহানির ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনার পরেই কিন্তু মানুষজন ফুঁসে ওঠে এবং এইখান থেকে ইউটার্নটিকে পরিবর্তন করে পদুয়ার বাজারে আবার পুনরায় নিয়ে যাওয়ার জন্য বলে। আসলে পদুয়ার বাজার ইউটার্নের থেকে 3 কিলোমিটার সামনে যে জায়গাটিতে আনা হয়েছে তার ফলে গাড়ির চাপ বেড়েছে, সেই অনুযায়ী জায়গাটি বেশ সংকীর্ণ। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ খবর। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ।